আমাদের বিড়ালের বাচ্চাগুলা ডাইনিংয়ের জানালা দিয়ে বের হয়ে যায় প্রথমবারের মতো, কারণ আমরা জানি যে ক্যাট ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস প্রাণী। তারপরে হচ্ছে এক্সপ্লোরেশন শুরু করে। ওরা 4 জনই নামে, একজন আবার উঠে যায়। এরপরে হচ্ছে 2 ভাই আবার ব্যাক করার জন্য হচ্ছে ট্রাই করতে থাকে একজনের পর একজন। মানে বিষয়টা অনেকটা আর্মির প্রশিক্ষণের মতো, যে ইচ্ছা করে একটা হার্ড একটা সিচুয়েশন কীভাবে ফেস করা যায়, প্রতিকূল একটা পরিবেশে কীভাবে সারভাইভ করা যায়, ওরকম একটা অবস্থা। লাল বিড়ালটা হচ্ছে জানলা ধরে ঝুলে থাকে, আবার ট্রাই করে। তারপরে হচ্ছে ও হাল ছেড়ে দেয়, আর ওদের বোন ওদেরকে দেখতে থাকে জানলা দিয়ে, ওদের মাও। দেন ওরা যেহেতু একসাথে, তাই ওদের মনোবলটা বজায় থাকে, তো ওরা আবারও খেলতে থাকে, খেলা শুরু করে দেয়। তারপরে একটা টাইমে সাদা বিড়ালটা ওটা ট্রাই করে, একবার ট্রাই করে, একবার হাল ছেড়ে দেয়, একবার ট্রাই করে, শেষ পর্যন্ত উঠে যায়। তো উঠে যাওয়ার পরে লাল বিড়ালটাও হয়তো ভাবে যে এখন আমারও ওঠা উচিত। সেও আবার এই পাশে এসে চেষ্টা শুরু করে। তারপরে এই পাশে আসার পর আমি ওকে আমার ওড়নাটা দিই, যে এটা দিয়ে এটাতে নাগাল পাইলে, এটা খামচি দিয়ে ধরলে আমি এটা টান দিয়ে ওকে একটু আগে আনবো। তারপর আমি আমার হাতটা দিই, ওকে আশ্বাস দিই যে হ্যাঁ লাফ দিই বরাবর। তো হচ্ছে বুদ্ধি খাটায় শেষ পর্যন্ত উঠে যায়। ওই অংশটুকু ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ছিলাম না। এটা পুরো 3-4 ঘন্টার ঘটনা, আমি একটু পর এসে ভিডিও করতেছিলাম। তো শেষ পর্যন্ত যেটা হয় যে এই যে ওদের বোনটা, এই বোনটা রয়ে যায়, আমি ওর জন্য একটা পর্দা বানিয়েছিলাম। অনেকক্ষণ ধরে এইখানে কান্নাকাটি করতেছিল, কারণ ওর জন্য আমি একবার ওর ভাইকে আবার নামাই দিই, যে ওর ভাইটা তো উঠতে পারে, ওর ভাইকে নামাই দিলে ও একটু মনোবল পাবে, ওর ভাইয়ের ওঠা দেখে ও ওঠা শিখবে। আসলে কোনো লাভ নাই, বিড়াল আসলে একটা স্টুপিড, ভাই আবার উঠে যায়, খুব স্টুপিড আর স্টাবন একটা প্রাণী। এখানে হাল ছেড়ে দিয়ে বসে আছে। দেন আমি আবারও ভাইদেরকে ওর মা এসে শেষ পর্যন্ত ওর সাথে দেখা দেয়। তো ওর মাকে দেখে একদম পুরো ডিসপারেট হয়ে যায়, অনেক জোরে চিৎকার স্টার্ট করে। ওটাও পর্দাটা ধরে কিভাবে যেন পর্দাটা ধরা শিখে ফেলে। এই যে পর্দাটা ধরে, ওই টাইমটাতেই আমার ইনস্ট্যান্ট হচ্ছে ওকে টেনে তোলার বুদ্ধিটা মাথায় চলে আসে, যে এটার জন্যই তো ওয়েট করতেছিলাম। পরে আমি আস্তে আস্তে, যেহেতু বিড়ালের নখ অনেক বেশি, তা আমি টান দিয়ে দেখি যে কতক্ষণ পর মারে চলে আসতেছে, উঠার পরে ও নাগাল পেয়ে যায়, বের হয়ে আসে। মাত্র হইতেছে জানলা দিয়ে পড়ে গিয়া, তারপর হইতেছে মাছের কাটা দিয়ে গলায় কাটা আটকায় 2-2 বার ওখান থেকে আসার পরে। এই বিড়ালটা হচ্ছে সবচেয়ে মিস্টিভিয়াস একটা বিড়াল। মাছের কাঁটাটা আটকায়, ওটা আবার বের করে দেয়, কিছুক্ষণ পর আবারও একই কাজ করে সে। কী বলবো, ইডিওটিক ক্যাট। এবার এ পর্যন্ত এই ইডিওটিক ক্যাটের স্টোরি। গুড বাই।